আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উম্মত বানায়া আমাকে আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই জুম্মার দিন জিলকদের প্রথম জুম্মা, জিলকদের প্রথম জুম্মা, আজকের জুম্মা। গত মঙ্গলবারে চাঁদ উঠেছে, জিলকদের আজকে প্রথম জুম্মা আমরা নামাজ পড়তেছি। আবার যখন সামনের যে চাঁদরা, সেই চাঁদরা উঠবে, সেটা হবে জিলহজ। কি? জিলহজ, অর্থাৎ 12টি চাঁদের শেষ মাস, সেটা হলো জিলহজ। বাংলা মাসের শেষ মাস হলো চৈত্র মাস। কি মাস? চৈত্র মাস। ইংরেজি মাসের শেষ মাসটা হলো, 12 মাসের শেষ মাসটা হলো ডিসেম্বর মাস। প্রত্যেকটা মাসেরই বছরের যে 12টি মাস দিয়েছেন, সে শেষের মাসটায় কোনো না কোনো মাসেরই এক একটা কাহিনী রয়েছে। আরবি মাসের জিলহজ মাসের একটা বিরল কাহিনী রয়েছে। চৈত্র মাসের এই মাসটারও একটা বিরল একটা কাহিনী আছে। ডিসেম্বর মাসেরও একটা বিরল কাহিনী আছে। অন্য অন্য যে মাসগুলো আছে, সেই মাসগুলোর সাথে আরবি মাসের কোনো সম্পর্ক নাই। অন্য অন্য মাসগুলা হলো 30, 31, আর আরবি মাস হলো 29, 30। দেখেন এখানে পার্থক্য। এই জিলকদ মাসে অনেক মানুষ হাজিরা হজ করার উদ্দেশ্যে মক্কায় রওনা দিচ্ছেন, গমন করতেছে। অনেকে গিয়ে পৌঁছে গেছেন। বাংলাদেশের প্রথম ফ্লাইট ছিল 2026 সালে 18 এপ্রিল। আমার অফিসার, অবসরপ্রাপ্ত শাহ ইলিয়াস উদ্দিন, উনি প্রথম ফ্লাইটে হজের উদ্দেশ্যে পরিবারকে নিয়ে মক্কায় গমন করেছে। এইভাবে অনেকেই হজ করার উদ্দেশ্যে কোথায় যাবেন? মক্কায়। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যারা মক্কা মদিনায় যায়, তারা বলে আমি যাই, ঠিক আছে, যাইবার ক্ষেত্রে হয়তো কারো বলতেছে যারা নবী প্রেমিক, অলি প্রেমিক, রসুল প্রেমিক, তারা আবেগে যায়, রসুলের দেশ ভ্রমণ করবে, মক্কায় ভ্রমণ করবে, মদিনায় ভ্রমণ করবে। আর যারা পারতে যাইতে চায় না, তাদের খুব এই যে বাংলাদেশ থেকে যে যাবে, তাদের মনটা খারাপ লাগে, কেমনে গিয়ে একটা মাস থাকবে। যখন মক্কায় গিয়ে পৌঁছে যায়, ওই লোকটাই বলে তখন 1 মাস থাকার বলে আর মক্কা থেকে আইতে ইচ্ছা করে না। সুবহানাল্লাহ। না, মক্কা থেকে আর আইতে ইচ্ছে করে না, যেন আজীবনই মক্কায় থাকে, কেন জন্মটা হয় নাই মক্কায়। তার মনের মধ্যে একটা আফসোস, কেন বাংলাদেশে আমার জন্ম হয়েছে,
কেন আমার ইরাক জমিনে জন্ম হয়েছে, কেন আমার আফগানিস্তানে জন্ম হয়েছে, কেন আমার ভারত আমার জন্ম হয়েছে, কেন জন্ম হইল না মক্কায়? সে আফসোস করে মক্কার থেকে চোখের পানি ফালাইয়া ফালাইয়া দেশে আসে। যাইবার ক্ষেত্রে তারার মধ্যে সে কিভাবে থাকবো, কিভাবে চলবো, কিভাবে সেখানে গিয়ে একটা মাস থাকবো, এইরকম মনের মধ্যে একটা ভাব থাকে। মক্কায় পৌঁছে যায়, মন পরিবর্তন হয়ে যায়, তখন আল্লাহর প্রেমে মুগ্ধ হয়ে, রসুলের প্রেমে মুগ্ধ হয়ে তারা আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর কিছুই চিনে না। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম, হাজি সাহেব, হাজি সাহেব, আপনি জুম্মার নামাজ পড়ার জন্য আপনি আসেন, ইমাম সাহেব যখন খুতবাটা দিবে মুহূর্তের মধ্যে মসজিদের মধ্যে প্রবেশ করেন, আবার মনের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয়ে যায়, নামাজটা কোন সময় শেষ হবে সেই সময়টা অপেক্ষায় করে আপনি মসজিদ থেকে বাইর হয়ে যান। কিন্তু মক্কায় যখন গিয়েছেন, ওই জুম্মার নামাজ পড়ার জন্য আপনি 10টার সময় গিয়ে হাজির হয়ে গেলেন। কয়টার সময়? 10টা। এত সময় নিয়ে আপনি ওই মক্কায় 10টায় গিয়ে উপস্থিত হয়ে গেলেন। বাংলার জমিনে আপনি থাকার সময় যে ইমাম সাহেব খুতবা দিবে, ওই মুহূর্তে আপনি জুম্মার নামাজ পড়ার জন্য আসেন, কিন্তু খোঁজ করতে গেলেন জুম্মার নামাজ পড়ার জন্য 10টার মধ্যে আপনি ওই মক্কায় খানা কাবার মধ্যে প্রবেশ করলেন। ঘটনাটা কি? হাজি সাহেব ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, শোনো রে শোনো, বাংলাদেশে যে সময় ছিলাম সেই মনটা আল্লাহর জন্য কাঁদে নাই, টাকা পয়সার পিছনে মনটা কেঁদেছে, নারীদের পিছনে আমার মনটা কেঁদেছে, বুক বিলাসিতার জন্য আমার মনটা কেঁদেছে। আমি যখন মক্কায় গেলাম, মক্কা যাওয়ার ফলে আর নারীর প্রতি আমার আকৃষ্ট নাই, টাকা পয়সার প্রতি আকৃষ্ট নাই, আমি প্রেমে পড়েছি একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের। আমি যদি 10টার সময় না যাই খানা খাবার ভিতরে, আমি জায়গা পাবো না, জায়গা পাবো না। খানা খাবার ভিতরে যখন আমি বসি, ওই মসজিদের মধ্যে আমার মনে শান্তি লাগে, সেখানে দুনিয়াদারির কোনো চিন্তা আসে নাই, সেখানে শুধু আল্লাহ আল্লাহর জিকির করতে আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। সেই খানা খাবার যাওয়ার ইচ্ছা আছে কি আছে না? খানা খাবা আমার যুবক ভাইরা, হাজি সাহেবকে জিজ্ঞাসা করলাম, এত পরিশ্রম করেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে যে কাবা শরীফটা তাওয়াফ করেন, তাওয়াফ করতেছেন, কিন্তু আপনি মনে চাইনি সে ওই যে আসওয়াদের পাথরটার মধ্যে চুমা দিতে, তো আমার অনেক ইচ্ছে করে চুমা দিতে। আমি আস্তে আস্তে যদি শক্তিশালী ইয়াং জেনারেশন যারা না আছে যায়, মানে শক্তিশালী যদি আপনি না হন, ওই কাবা শরীফ জিয়ারত করার সময়, যে তাওয়াফ করার সময়, জিয়ারত নয় তাওয়াফ করার সময়, আপনি ওই যে আসওয়াদ যে পাহাড় পাথরটা, ওই পাথরটার দ্বারে যেতে গেলে অনেক শক্তির প্রয়োজন। কারণ কি, মানুষ সবাই চায় সেই পাথরটার মধ্যে চুমা দিতে। এভাবে আপনাকে কি করে ঠেলাঠেলি করতে গিয়ে আপনি যদি শরীরের শক্তি না থাকেন, যদি কোনো ক্রমে নিচে পড়ে গেলেন, তাহলে আর আপনি উঠতে পারবেন না, লাশ হয়ে এই দুনিয়াতে আসতে, এই বাংলার জমিনে আসতে হবে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আবার যুবক ভাইয়েরা, আমার ছোট ভাই এবার উমরা করেছে। এই কি কইছে বুঝছেন নি? আমার ছোট ভাই উমরা করেছে, সেই 5 ফুট 7 লম্বা। তখন আমাকে বলল, ভাই আমি যখন কাবা শরীফ তাওয়াফ করি, আমি সর্বপ্রথম
আমি কি করছি, সেখানে ঢুকার সময় আস্তে আস্তে যখন ঢুকতেছি তখন আমাকে এমন ভাবে মানুষের চিপা দিতেছে, আমি একবারে আজ্ঞা যাচ্ছি। শেষ পর্যায়ে আমি আমার শরীরের শক্তি প্রয়োগ করে আমি কাবা শরীফের নিকটে গেলাম। গিয়া যে জায়গায় মধ্যে আসওয়াদের পাথরটা, এটা নিচের মধ্যে, উপরে অনেক তো উঠায়, যে নিচের মধ্যে সে পাথরটা আমি মনে করছিলাম উপরে, সবাই হালে উপরে চুমা দিতেছে, আমি উপরে চুমা দিছি, কিন্তু ভাগ্যটা খুবই খারাপ। নিচে যদি একটু কল্লাটা ঢুকাইতে পারতাম আমার মনে তৃপ্তি পাইতাম, পারছি না। তারপরে আমি যখন শেষ করে আইছি আমার সারা শরীর ব্যথা করতেছে, এত চিপা দিছে, বুঝেন, এ খুবই শক্তিশালী, তার মধ্যে শক্তি ছিল। আর আপনি আপনার মা মানে বুড়া হইয়া যদি যান তাওয়াফ করা লাগতো না, মানুষের মাধ্যমে তাওয়াফ করাইতে হবে। এই জন্য আমার রাসূল বলেছেন, ও যুবক, ইয়াং অবস্থায় তোমরা হজ করতে যাইবাই, এই সময় শক্তি থাকবে, ভয় থাকবে, হজ করতে তোমার সাহস হবে। বৃদ্ধ অবস্থায় যখন তুমি কাবা শরীফে তাওয়াফ করার জন্য যাইবাই, তোমার সাহস হবে না। সেই কাবা শরীফ তাওয়াফ করতে করতে একবার নয়, দুইবার নয়, একবার দুইবার দিলে আপনার ওরান লাইগা যায়, শরীরের মধ্যে ক্লান্ত শুরু হয়ে যায়, শরীর দিয়ে ঘাম অটোমেটিক শুরু হয়ে যায়। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার, পাঁচবার, কেউ সাতবার এই জায়গাটা প্রদক্ষিণ করে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। শুধু আমার বন্ধুরা, হজের মাস হজ করার আলোচনা হলো ইমানি দায়িত্ব। আমার যুবক ভাইরা, যাদের উপরে হজ ফরজ হয়েছে, আমি আপনাদেরকে বলবো, হজ করতে যাইবেন। হজ করতে গেলে আপনার মনের মধ্যে শান্তি আসবে। আল্লাহকে আল্লাহ বলে আপনি মেনে নিতে পারবেন, রসুলকে রসুল বলে মেনে নিতে পারবেন। যারা মক্কা মদিনা গেছে আয়েশা, তারা শুধু 8 টাকার পিছনে লেলাই নাই, শুধু মনে মনে চায় আমি যদি মক্কা যেতে পারতাম, আবার মক্কায় যদি যেতে পারতাম তাহলে মনটা তৃপ্তি পাইতো। মদিনায় যখন যায়, মদিনা শহরটা এমন একটা শহর রে বাবারা, ও বন্ধুরা, মদিনা গেলে কেউ আর মদিনার থেকে ফিরে আসতে চায় নাই। মক্কা গেলে মক্কা থেকে কেউ ফিরে আসতে চায় নাই। আবার মদিনায় যখন যায়, ও যুবক রে, মদিনায় গিয়ে আবার মদিনার যারা যাত্রীরা তারা আবার মক্কা আসতে চায় না। ডাক দিয়ে বলি, কেন কেন ওই মক্কায় আসতে চাও না? কই এজন্যই, আমি যখন মদিনা যাই আমি দেখতেছি আমার নবী মনো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আবার যুবক ভাইরা, আমার নবী এমন একজন নবী যে রাস্তায় দিয়ে যাইতেন, আমরা কাহিনী যখন পড়তাম আমাদের চোখ দিয়ে এখনো ভাষা মনে হয় নবী এই রাস্তায় দিয়ে যাচ্ছেন। উহুদের ময়দানে যখন যুদ্ধ হইতো, আমার যুবক ভাইয়েরা, উহুদের ময়দানে যে জায়গায় যুদ্ধ হয়েছে, আমার বন্ধুরা হাজিরা যখন সেই উহুদের পাহাড়ের মধ্যে যায়, ইয়া তারা মনে মনে বলে আমার নবী তো এই জায়গার মধ্যে যুদ্ধ করেছে, একমাত্র ইসলামের জন্য আমার নবীর দাঁত মুবারক শহীদ করেছে, একমাত্র ইসলামকে কায়েম করার জন্য, আর কোনো কিছু চাই না উম্মতের জন্য। আমার নবী তো এই উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করেছে। সবাই ওই উহুদের ময়দানে গিয়ে রে বাবা ভাইরা চোখের পানি বালায়া কান্না শুরু করে দে। এমন কোন হাজি বলে নাই যে আমার চোখ দিয়ে পানি আসে নাই। আমি যখন উহুদের ময়দানে পাড়া দেই, হাজি সাহেবরা বলে অটোমেটিক আমার চোখ দিয়ে পানি আসে যায়। আমার মনে হচ্ছে উহুদের ময়দানে এখনো নবী ইসলামের জন্য যুদ্ধ করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধু, ও বন্ধু রে বন্ধু, আমার নবী উহুদের ময়দানে দাঁত মুবারক যখন শহীদ করলেন, নবী ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন। কে যেন ডাক দিয়ে বলে, ও উমর, উমর রে, নবী নাই, নবী নাই। এইভাবে উহুদের ময়দানের মধ্যে সবার কানে কানে চলে আসলো, আবু বকর রে কে যেন ডাইকা বলতেছে, আবু বকর, ও আবু
তোমার সঙ্গী, তোমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে নাই, উহুদের ময়দানে শাহাদাত করেছেন, মারা গেছেন। উমর পাগল হয়ে গেলেন, ওসমান পাগল হয়ে গেলেন, আবু বকর পাগল হয়ে গেলেন, নবী নাই, নবী নাই। নবীরে খুঁজাখুঁজি করতেছে, নবী পরে রইলেন উহুদের পাহাড়ে এক কিনারায়। ডাক দিয়ে জিব্রাইলকে বললেন, আল্লাহ জিব্রাইল, ও জিব্রাইল, আমার নবীর দাঁত মুবারকটা শহীদ হয়েছে। এই রক্ত যদি জমিনে পড়ে, জমিনে কোনো গাছ হবে না। এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, কোনো ফসল হবে না, ফসল হবে না। তুমি চলে যাও, আমার নবীর রক্ত মুবারক জমিনে পড়তে দিবাই নাই, তোমার হাত দিয়ে সেই রক্তটা আটকিয়ে রাখো। আল্লাহু আকবার বলে। ও বন্ধু, সেই উহুদের ময়দানে যখন হাজিরা যায়, সেভাবে চোখের পানি পালায়, চোখের পানি পালাই রে বাবারা। তবে একটা জিনিস মনে রাখবেন, হাজিরা যখন আবু জাহেলের বাড়িতে যায়, সবাই ওই সময় আনন্দ করে। আবু জাহেলের বাড়িতে যখন যায় আমার নবী, আপনার নবীর হাজিরায় কাবাগরের মেহমানরা, এই কাবাগরের মেহমানরা যখন আবু জাহেলের বাড়িতে গিয়ে উপস্থিত হয়, সবাই তারা সেখানে গিয়ে আনন্দ করে। আমরা বললাম, সেখানে কেন আনন্দ করো, সেখানে কেন আনন্দ করো? একটা কারণে আনন্দ করি। কারণটা কি? এত বড় বাড়ি, সেই বাড়িটার মধ্যে প্রস্রাবখানা বানাইছে, পায়খানা পায়খানার করার রুম বানাইছে। হাজিরা সেখানে গিয়ে প্রস্রাব করে, পায়খানা করে। সেজন্য নবীর দুশ্মনের বাড়ি আল্লাহ পছন্দ করে নাই। নবীর দুশ্মন যারা, তাদের বাড়িগুলাকে নিকৃষ্ট স্থান বানায়া রেখেছে। আমার বন্ধু, শুধু তাই নয়, শুধু তাই নয়, এইভাবে যখন তাওয়াফ করেন আপনি দেখবেন রাত্রের বেলায়, আমার যুবক ভাইয়েরা মক্কা শরীফে যারা গেছেন, মদিনা যারা গেছেন, রাত্রের বেলা বা দিনের বেলা, রাত কি দিন কি বোঝা যায় না, রাত্রের বেলা বোঝা যায়, দিনই মনে হয়। শুধু তাই নয়, রাস্তায় দিয়ে যখন হাঁটবেন, এভাবে আমাদের বর্তমান যে গরম, ওই রকমও তাদের গরম লাগে নাই। বর্তমানে হাজিরা রাস্তায় দিয়ে হাঁটবে, তাদের শরীরের মধ্যে ঠান্ডা লাগবে। এমনকি এমন ভাবে বাতাস ফিট করে রেখেছে, প্রত্যেকটা থামের মধ্যে আলাদাভাবে ইসি ফিট করে রেখেছেন। ইসির বাতাসগুলো এইভাবে ছেড়ে দিয়ে রাস্তাঘাট ঠান্ডা হয়ে যায়, আর গরম থাকে না। ও যুবক ভাইয়েরা, এত কষ্ট করে তারপরে হাজিরা বলে নাই, আমার কষ্ট হয়েছে, আমার খারাপ লাগতেছে, শরীর ক্লান্ত হয়ে গেছে। 10টার সময় খানায় কাবার মধ্যে ঢুকে যায় ইমাম সাহেবের সাথে নামাজ পড়ার জন্য। আর যদি 11টায় যায়, তাহলে রাস্তার মধ্যে নামাজ পড়তে হবে। এভাবে সবাই চাই খানা খাবার ভিতরে গিয়ে নামাজ পড়ার জন্য। হে যুবক রে, মক্কায় গেলে বুঝতে পারবাই আল্লাহ কত মহান। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশুকো কা কাম হয়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশুকো কা কাম হয়। সালাতুল ইয়া রাসূল আল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূল আল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মারহাবা ইয়া রাসূল আল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ মারহাবা সালাতুন ইয়া রাসূল আল্লাহ আলাইকুম সালামুন ইয়া। সে মাসটাই চলতেছে, হাজিরা হজ করার জন্য মক্কা শরীফের দিকে রওনা হয়েছেন, গেছেন। আমরাও যেন মদিনায় যেতে পারি, ঠিক কিনা? ও যুবক,
যুবক রে, টাকার পিছনে এত ঘুরো না। যারা আল্লাহরে চিনেছে, নবীরে চিনেছে, তারা টাকা চাই না, নারী চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। যুবকরা শুধু নবীর পিছনে লেলায়া চলতে। না যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে যখন মদিনায় যায়, মদিনা যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। আল্লাহু আকবার বলেন। ইয়াসরিব নাম ছিল, ইয়াসরিব নগর নাম ছিল। ইয়াসরিব নামটা তেমন বেশি ভালো ছিল না, এটা দুশ্মনী, এটা দুশ্মনী নাম ছিল। কি নাম ছিল? দুশ্মন। এই নামটার অর্থ আসে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, এই নামটাকে পাল্টিয়ে মদিনা নাম বানিয়ে ফেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার নবী যখন ওই মদিনায় গিয়েছেন, যাওয়ার ফলে একদল যুবক তারা ফুলের মালাই নিয়ে আমার নবীকে স্বাগতম জানানোর জন্য এভাবে দাঁড়ায় রইলেন। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুরা, যুবকরা এভাবে মালা নিয়ে দাঁড়ায় রইলেন। আমার নবী আসতেছে না আমাদের দেশে, আমাদের দেশে ইসলাম এই ইয়াসরিব দেশের মধ্যে আসতেছে মক্কা ছেড়ে। আমার নবীরে আর ছাড়বো না, আমার নবীরে আর ছাড়বো না, আমার নবীরে জড়াইয়া ধরবো। ফুলের মালাই নিয়ে যুবকটা দাঁড়াই রইল রে। ইয়াং জেনারেশন যত যুবক আছে, ও বন্ধুরা, আমরা তো হয়তো যারা 10 বছর, 12 বছর, 14 বছর হয়, তারপরে একটু বড় বেটা মনে হয়। না না না, মক্কা মদিনার লোকেরা এত ছোট নাই, তারা 8-9 বছরের মতোই দেখা যায়, একবারে বড় বড় বেড়া আইনের মতো। আমার যুবক ভাইরা, 8 বছর হইলেই বোঝা যায় পরিপূর্ণ একজন যুবক। আমাদের বাংলাদেশের 15 বছর যারা হয়, ওই দেশের মক্কা মদিনার যারা থাকে, তাদেরকে 8 বছর ওই রকম বোঝা যায়। ও বন্ধুরা, আমার নবী যখন মদিনায় গেলেন, উপস্থিত হইলেন, ওই যুবকরা আমার নবীকে গলার মালাই নিয়ে দিয়ে নবীকে কুলে তুলে নিলেন। আমার বন্ধু, মদিনায় যখন নাম পরিবর্তন হইয়া, ইয়াসরিব নাম যখন পরিবর্তন হইয়া মদিনা হইল, মদিনা হওয়ার ফলে ইয়াসরিবের যে দেশটা ছিল, সেইটা পাহাড়ি দেশ ছিল, অশান্তির দেশ ছিল, গরমের দেশ ছিল। এই ম্যাপে ঝগড়াঝাটি লেগে থাকতো। মদিনা নাম হওয়ার সাথে সাথে এই দেশের মধ্যে শান্তি নসিব না, শান্তি আসতে লাগলো। আবার নম্র ভদ্র তাদের মধ্যে সভ্যতা গড়ে উঠলো। আমার যুবক ভাইরা, আনসার বাহিনী যারা, আনসার মুজাহিদরে তারা এমন ভাবে সম্মান করলো, তাদেরকে নিয়ে আমার নবী এভাবে বসলেন। এই দিন রাত্রে ডাক দিয়া বললেন, ও মুজাহিদ বাহিনী, আমার মুজাহিদরা যারা আমার সাথে এসেছে, আনসার যারা মক্কাবাসীরা, ও জুম্মা আনসাররা, তোমরা মুজাহিদ যারা আছে আমার সাথে এসেছে, যারা আসবে, তারা আজ থেকে তোমরা বাই বাই, কেউ কারোর শত্রু নয়। এইভাবে হাতের মধ্যে হাত জড়াইয়া ধরে বললেন, আজকের থেকে তোমরা একে অপরের ভাই, কেউ কারো ছাড়া যাবে না। এইভাবে হাত ধরে বলছে। এই দেখবেন, বিবাদ যখন শেষ হয়ে যায়, একজনে আরেকজনের হাতে এইভাবে ধরাইয়া বলে, আর কোনো বিবাদ নাই, আজকের থেকে তোমরা একে অপরের ভাই ভাই, এইভাবে বলে কি বলে না? এই শত্রুতা শেষ হয়ে গেছে, মীমাংসা হয়ে গেছে, তোমাদের একজনে অপরজনের হাত মিলাই দিলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন আনসার বাহিনীকে ডাক দিলেন, মুজাহিদ বাহিনীকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আজ থেকে তোমাদেরকে আমি বলে দিলাম, আজ থেকে তোমরা কোনো দুশমন নাই, আজ থেকে তোমরা একে অপরের ভাই ভাই। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। তোমরা যা হবে মুজাহিদরা তা হবে, তোমরা যা পড়বে মুজাহিদ বাহিনীদেরকে তা পড়াবে, তোমাদের মধ্যে কোনো শত্রুতা থাকবে না, তোমরা দল বেঁধে আজ থেকে ইসলামের কাজে লেগে যাও। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। সেভাবে আমার নবী তাদেরকে ইসলামে দাওয়াত দেওয়ার জন্য দল বেঁধে পাঠাইছিলেন। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুরা, যারা মদিনা যায় তারা বুঝতে পারে। আমি কালকে একটা ভিডিও দেখলাম, একজন লোক আমার নবীর রওজা মোবারকে গিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, আমরা আপনারে দেখলাম না, আমরা আপনারে দেখলাম না,
স্বপ্নে দেখেছে আজকে অনেক দূর থেকে আপনার রোজা মুবারকে আসলাম, আপনার রোজা মুবারকে সালাম জানাইলাম, কিন্তু দেখলাম না। ও আল্লাহ, আমার নবীর উসিলা করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ মাফ কইরা দাও। ও বন্ধু, এভাবে নবীর রওজা মুবারকে গিয়ে ওই লোকটা কাঁদতেছে। আমারও মনে চাইছিল ওই সময় যদি মদিনায় যাইতে পারতাম, নবীর রওজা মুবারকে দাঁড়ায়া ইয়া রাসূলুল্লাহ বলে সালাম জানাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার আদার, তাই তো তোমায় বাসি ভালো, তুমি আমার আদার আলো, তাই তো তোমার বাসি ভালো। হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে গেতে রেখেছি প্রেম মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যুবক, নবীরে যদি দেখতে চাও তাহলে নবীর প্রেমে পড়তে হবে। নবীর প্রেমে যখন তুমি পড়বাই, আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি ওই দালান ঘর চাবে না, এয়ার কন্ডিশনের রুম চাইবে না। বাঙ্গা ঘরে যদি থাকো, ওই বাঙ্গা ঘরে আমার দয়াল নবীজি হাজির হয়ে যাবে। ও বন্ধু রে বন্ধু, নবীর প্রেম অন্তরের মধ্যে ঢুকাইতে হবে, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইতে হবে, নবীর প্রতি দুরূদ পড়তে হবে। নবীকে নিয়ে খারাপ ধারণা করা যাবে না, নবীকে নিয়ে খারাপ ধারণা করা যাবে না। খোদা কি কসম, একদিন আপনার ঘরে নবী আসবে, এমন ভাবে আসবে আপনিও চিন্তা করবেন না আমার ঘরে নবী এসেছে, নবী এসেছে, নবী এসেছে। এমনকি আয়েশা আপনাকে বলবে, উম্মত তুই ডাক দিছো, আমি মদিনায় থাকতে পারি নাই, তোর ডাকে সারা দিয়ে তোর ঘরে চলে আসলাম। এ আসতে পারবে কি পারবে না? অবশ্যই আসতে পারবে। আল্লাহ ক্ষমতা দিয়েছেন, একবার জেনে মুগ্ধ হয়ে
নবীর প্রেম ভালোবাসায় নিয়ে নবীর উপরে দুরূদ পড়া রাতের বেলা 40 দিন এভাবে ঘুমাইবেন। 40 দিন ঘুমানোর ফলে দেখবেন আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাজির হয়ে গেলেন। একদিন দেখলাম এভাবে আমার যুবক আমার নবী এসেছেন, আমার নবী এসেছেন, আমার নবী এসেছেন রে বাবারা। এই জন্য নবীর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে নবীকে কাঁদবাই, নবীর নাম স্মরণ করবাই, নবীর উপরে দুরূদ পড়বাই। দেখবাই তোমার মনের মধ্যে আর দুঃখ থাকবে না, অশান্তি থাকবে না, তোমার মধ্যে কোনো পেরেশানি থাকবে না, পেরেশানি থাকবে না। দুরূদের মাধ্যমে তোমার পেরেশানি দূর হয়ে যাবে তোমার দুরূদের মাধ্যমে। ও যুবক, তুমি হজ করতে গেলাই, দুরূদের মাধ্যমে হজের যতগুলো আছে ফরজ, এইগুলা দুরূদের মাধ্যমে তোমার আদায় হয়ে যাবে। দুরূদ যেখানে নবীকে স্মরণ করবাই, নবী সেই জায়গায় যাইবাই। কিন্তু কোরআনের আয়াত ঠিক আছে, কোরআনের আয়াত পড়তে হবে, তালিম পড়তে হবে, তারপরে নবীর দুরূদ পড়বাই, বেশি বেশি করে নবীর দুরূদ পড়বাই, নবীর দুরূদ পড়বাই। আবু বকর নবীর পাগল ছিল, উমর পাগল ছিল, উসমান পাগল ছিল, হযরত ওয়াইস কারআনী নবীর পাগল ছিল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে পাগল হয়ে গেল। আও যুবক রে, আমরা ইতিহাস জানলাম আমার নবী যখন চলে গেলেন সবচাইতে বেশি কাঁদছিল হযরত বেলাল এমন ভাবে কেঁদেছে, আমার নবী নাই, আজকে আমি আজান দিব, আমার আজান কে শুনবে? আমার আজান শোনার মতো মানুষ নাই। আমি বেলাল পাগল হয়ে গেলাম, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, আমার আজান কে শুনবে? এদিকটাই হযরত বেলাল এমন পাগল হয়ে গেলেন নবীর জন্য রে যুবক। এই জন্য যারা নবীর পাগল হয়ে গিয়েছে, হানজালা নবীর প্রেমে পাগল হইয়াই, আমার নবীর প্রেমে মুগ্ধ হইয়াই, হানজালা উহুদের ময়দানে তিনি শাহাদাত বরণ করেছেন রে বাবা ভাইরা। এখানে হানজালায় ফরজ গোসলের সময় তিনি জানাত মুনার স্ত্রী সহবাস করিয়া সকাল বেলায় তিনি যখন গোসল করতে গেলেন, কে যেন ডাক দিয়া বলতেছে, ও হানজালা, তুমি আজকে এখন গোসল করার জন্য পুকুরে নামবাই। তুমি কি জানো নাই মুহূর্তের মধ্যে আমার নবী ওই উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন? এই কথা শোনার সাথে সাথে হানজালা আর গোসল করে নাই, ফরজ গোসল বাদ দিয়ে তলোয়ার হাতে নিয়ে তিনি উহুদের ময়দানে রওনা হয়ে গেলেন রে বাবা ভাইরা। রওনা হইয়া অনেক কাফেরদেরকে কতল কইরা তিনি শাহাদাত বরণ করেছেন। ওনার স্ত্রী যখন শুনতে পাইলেন ওনার স্বামী মারা গেছে উহুদের ময়দানে, এই কথা শোনার সাথে সাথে তিনি দৌড়িয়া দৌড়িয়া উহুদের দিকে রওনা হয়ে গেলেন। আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, হানজালারে ফরজ গোসল না দিয়া দাফন কইরেন নাই, ফরজ গোসল না দিয়া দাফন কইরেন নাই। এই কথা বলার সাথে সাথে ডাক দিয়ে বললেন, ও হানজালার স্ত্রী, কি হয়েছে? আমার স্বামী মারা গেছে, ফরজ গোসল করার জন্য তিনি ওই পুকুরের মধ্যে নেমেছিল, কিন্তু যখন শুনলো আপনি মারা গেছেন, মারা যাওয়ার শোনার সাথে সাথে শাহাদাত বরণ করেছেন, আর ফরজ গোসল করেন নাই, তলোয়ার হাতে নিয়ে তিনি উহুদের ময়দানে উপস্থিত হইয়ায় তিনি শাহাদাত বরণ করেছেন। তাকে গোসল না দিয়ে আপনি দাফন কাজ করিয়েন নাই। মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন তার সাথীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাথীরা, হানজালার ফরজ গোসল ছাড়া তোমরা দাফনের কাজ করিও না। এই কথা বলার সাথে সাথে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হানজালার শরীরের মধ্যে একটা কাপড় ছিল, ওই সময় ডেকে রেখেছিল। হানজালা যখন মারা গেলেন, মারা যা শাহাদাত বরণ করেছিলেন, হানজালার কাপড়টা যখন এভাবে আলতো দিলেন, দেখা দেখেন হানজালার দাড়ি দিয়া এভাবে পানি পড়তেছে। আল্লাহু আকবার বলেন নাই? হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, হানজালারে আর ফরজ গোসল করাইতে হবে না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা হানজালার ফরজের গোসল করাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ওই নবীর প্রেমে পাগল হইয়া
ফরজ গোসল করেন নাই, নবীর প্রেমে পাগল হইয়া যুদ্ধের ময়দানে চলে আসলেন। হানজালার ফরজ গোসল করাইলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের ফেরেশতার মাধ্যমে। এমন সময় ডাক দিয়ে বললেন, সাহাবারা, ও সাহাবারা, হানজালার আর ফরজ গোসল করায়ও না, হানজালার ফরজ গোসল বাদ দিয়া